তাবিজ বাবার লাশ উদ্ধার করলো সিলেটের লালবাজার। এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি যে সিলেটের লালবাজার যে আজাদ বোর্ডিং তাকিয়া একজন বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে এবং এই বৃদ্ধার বয়স আনুমানিক প্রায় 50-এর কাছাকাছি। এবং যতটুকু আমরা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী জানতাম পারছি যে বৃদ্ধা তাবিজ বাবা নামে তার নামকরণ। এবং আরেকটা বিষয় হইল গিয়া তানোর যে আছে অর্থাৎ তানোর শরীরের চতুর্দিকে কিন্তু তাবিজ হওয়া গেছে। অর্থাৎ হোটেল আজাদ এই মুহূর্তে আমরা অবস্থান করাম লালবাজার, এবং হোটেল আজাদও কিন্তু এই বিদ্যার লাশটা পাওয়া গেছে। এবং এই মুহূর্তে কোতোয়ালির থানার পুলিশের টিম যারা আছেন তারা কিন্তু এই মুহূর্তে এখানে আইসেন এবং আইয়া এই লাশটারে ময়না তদন্ত লাগে প্রথমে সিলেটের এমএজি উসমানী মেডিকেলও প্রেরণ করবা এবং পরবর্তীতে এই লাশটা হয়তো ময়না তদন্ত হইব এবং সুরতা লইব। আমরা এই মুহূর্তে আসলে যেটা খবর পাইছি অর্থাৎ সিলেটের লালবাজার হোটেল আজাদ বোর্ডিং অর্থাৎ আমরা আজকে একটু আগে খবর পাইছি যে সিলেটের যে লালবাজার আছে লালবাজার যে আজাদ বোর্ডিং অর্থাৎ আজাদ বোর্ডিং আবাসিক থেকে কিন্তু একজন বিদ্যার লাশ উদ্ধার করা হয়েছে এবং তার নামকরণ আমরা যতটুকু জানতে পারছি যে তাবিজ বাবা নাম নাকি আমরা যতটুকু খবর পাইছি। এবং তান্ডে বিধ্বস্ত অবস্থা অর্থাৎ উলঙ্গ অবস্থায় তান্ডে কিন্তু উদ্ধার করা হয়েছে। তানোর শরীরে কোনো কাপড় পাওয়া গেছে না এবং তানোর চতুর্দিকে আসলে তাবিজ পাওয়া গেছে। তো এই বিষয়টা আসলে আমরা আরো জানার চেষ্টা করি, দেখার চেষ্টা করাম। অর্থাৎ তানোর যে ময়নাতদন্ত লাগে লাশ সুরক্ষানো লাগে এই মুহূর্তে গাড়ি রাখা হয়েছে। আমরা এই মুহূর্তে আপনারা জানেন যে কোতোয়ালি যে থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তারা কিন্তু এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছেন এবং কিন্তু লাশটা অলরেডি তারা যাওয়ার পথে অর্থাৎ কিছু সময়ের ভিতরে তারা লাশটা লইয়া এই বাগিয়া আমরা সর্বশেষ যেটা পাইছি আমি এখনো আচ্ছা রাইট। আমরা এই মুহূর্তে যেটা জানতাম পারলাম অর্থাৎ সর্বশেষ যেটা জানতাম পারলাম অর্থাৎ যে হোটেল আজাদ বোর্ডিং আবাসিক যে বোর্ডিং আছে এই বোর্ডিং থেকে কিন্তু একটু আগে একটা লাশ উদ্ধার করা হয়েছে এবং যতটুকু আমরা জানতাম পারছি এই লাশ একটু বয়স্ক। আপনারা আমরা লগে থাকুক, আমরা আপনারা দেখার চেষ্টা করাম। এই মুহূর্তে আসলে আমরা সরাসরি আপনারা দেখার চেষ্টা করাম এবং লাশের চতুর্দিকে আসলে তাবিজ পাওয়া গেছে, যার কারণে অনেকে আসলে মনে করা তাই হয়তো তাপজাতি বা অন্য কিছু কর্তা। লালবাজার আমরা অবস্থান করাম এবং আপনারা জানেন যে আজকে বেশ কিছু জায়গাতে আসলে লাশ পাওয়া গেছে। অর্থাৎ আমরা জানি যে একটু আগে যে গোয়েনঘাট একজন ইমাম ওর লাশ পাওয়া গেছে, তানোর যে কানো ইমামতি কর্তা ইমামতি স্থানও কিন্তু স্থানের গাড়ি পাওয়া গেছে। লাশটা সুরতাল এবং পোস্টমর্টম লাগিয়া বিশেষ করে কোতোয়ালি থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মাহমুদ এখানে উপস্থিত হয়েছেন এবং কোতোয়ালি থানার আরো যারা বিশেষ করে পুলিশ কর্মকর্তা তারাও কিন্তু এখানে উপস্থিত আছেন এবং তারা এখানে উপস্থিত হয়েছেন এবং লাশটা লইয়া অলরেডি তারা সিলেটের প্রথমে থানাত লইয়া যাইবা এবং পরবর্তীতে আমরা যতটুকু জানতাম পারছি যে প্রথমে কোতোয়ালি থানাত লইয়া যাইবা এবং পরবর্তীতে উসমানী যে বিশেষ করে ময়না তদন্ত লাগিয়া পোস্টমর্টম লাগিয়া উসমানী লইয়া যাইবা। আমরা জানতাম পারলাম যে কোতোয়ালি থানার যে পুলিশ কর্মকর্তা যারা এখানে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং তাৎক্ষণিক এই লাশটা ইয়ে করছেন। আমরা জানতাম পারলাম আমরা পুরো বিষয়টা আপনারা একটু পরে জানাইতাম পারবো আশা করি। আবারও আমরা কইলাম যে নগরীর লালবাজার আজাদ বোর্ডিং ও তাবিজ বাবা নামের একজন বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে, যতটুকু আমরা সর্বশেষ জানতাম পারছি। অবশ্যই আইডি কার্ড তো কথা দিতে হলে এই যে আজাদ হোটেল এক সময় সেরা দেহ ব্যবসা হইতো এবং আজকে একটা মেয়ে পাওয়া গেছে এখানে আমরা দেখলাম এবং এই আজাদ হোটেল এখনো কিন্তু আর এলা হয় না এবং এই মুহূর্তে যে একটা বয়স্ক মানুষের লাশ মিলছে, উলঙ্গ অবস্থায় লাশ পাওয়া গেছে এবং প্রাথমিকভাবে আমরা রয়েছে যেটা জানাইলা যে ট্যাবলেটের বক্স পাওয়া গেছে, সম্ভবত ট্যাবলেট তো খাইছেন, পরে এগুলো নিশ্চিত হওয়া যাব। এবং সেই আজাদ হোটেল আমরা জানি আমরা আরো আগেও বেশ কয়েকটা নিউজ
করছে আজাদ হোটেল বেশ ব্যবসায়িত এবং এখানের যে ম্যানেজার আছেন তাই কিন্তু কোনো মুহূর্তে মিডিয়ার লগে মারতে রাজি নাই এবং তাই মারতে কিন্তু অপারগতা করা আমরা এদিকে বললাম আইডি কার্ড লইছিলেন তাই কইরা যে লইছেন না এবং ওসিরও জানাইছেন হচ্ছে কইলে আইডি কার্ড ছাড়া আপনি এখানে একজন বয়স্ক মানুষের এরকম দিলা। আপনারাও দেখছি আমরাও দেখছি লোকটার বয়স প্রায় 70 আপ, বয়স্ক লোক, এখন স্ট্রোক করে মারা গেছে কি না জানি না। আমাদের কাছে সংবাদ আসার পরে আমাদের অফিসার দরজা খুলছে, এদের সামনে সবার সামনে দরজা খুলছে, খুলে ভিতরে উলঙ্গ অবস্থায় মৃত্যুবরণ করছে। তো আমরা এখনো বিস্তারিত কিছু বলতে পারবো না, উসমানগর রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এর যে ঠিকানা পাওয়া গেছে বাড়ি হলো উসমানগর থানার পড়ুয়া গ্রামে। এর নাম হোটেলের রেজিস্টার অনুসারে এর নাম আব্দুর রব, পিতার নাম মৃত মনু মিয়া, বয়স 70। আচ্ছা, তারা তো আইডি কার্ড ছাড়া তো কোনো ভোটারকে বোর্ডিং এ রাখার নিষেধ, ওনারা যে দেন না এই ব্যাপারে ওনারা বলতেছে রাখছে, তারপরে এটা যাচাই করা হতেছে, যাচাই করে যদি আইনগত কোনো ব্যবস্থা নেওয়া লাগে ব্যবস্থা করবো। প্রাথমিকভাবে কোনো কিছু ধারণা করতে পারছে এটা এখন আমরা ডাক্তার রিপোর্ট ছাড়া কি কি পাওয়া গেছে? এর কিছু তাবিজ পাওয়া গেছে, কিছু বিভিন্ন ঔষধের ট্যাবলেট পাওয়া গেছে। এগুলো আমরা ডাক্তারের সাথে কথা বলবো কোনটা কোন কাজের জন্য ব্যবহার করা হয়, আর কোন তাবিজে ব্যবহার করা কেউ কিছু বলতে পারবে না। আর কিছু কয়টা টাকা 2,000 টাকা আছে, আর ওটা মোবাইল পাওয়া গেছে, এই মোবাইলের মাধ্যমে পুরো ঠিকানা তথ্য সংগ্রহ করা।